শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা পারগাতি গ্রাম মাদ্রাসা দারুল উলুম। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। অসীম সরকার কিন্তু মুসলমানদের হৃদয় বুকের মধ্যে থাকে, সেই জায়গায় কিন্তু আঘাত করেছেন। তিনি কিন্তু ভারতবাসী নন, তিনি বহিরাগত, বাংলাদেশ থেকে কাঁটাতার পার হয়ে এই দেশে এসেছেন। যারা এই দেশের হিন্দু বা মুসলমান রয়েছে তাদের মধ্যে প্রেম ভালোবাসা কোনো খামতি নেই। এই যারা কাঁটাতার পার হয়ে বহিরাগত যারা এই দেশে আসছেন তারাই কিন্তু এসে হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা নষ্ট করছেন। এই অসীম সরকারের কোরআন নিয়ে যে বিদ্বেষী মনোভাব, এই প্রসঙ্গে শেখ বাবুলাল এর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমত কোনো কোরআন বিশেষজ্ঞ নই, আমি কোনো হাদিস বিশেষজ্ঞও নই। আমি আইন এবং সংবিধান বিশেষজ্ঞ, এক্সপার্ট। আমরা আইন নিয়ে কালচার করছি, ওকালতি করছি, পড়াশুনো করছি, চর্চা করছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইন নিয়েই কথা বলবো, এটাই খুব স্বাভাবিক। আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা অত্যন্ত সম্মানীয়। আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার পিছনে, আমার সামনে, চতুর্দিকে যারা আছেন তারা প্রত্যেককে কেউ কোরআন, কেউ হাদিস এক্সপার্ট, যারা কোরআনকে গবেষণা করেছেন, আগামী দিনে গবেষণা করবেন। কিন্তু কোরআনের তো আর গবেষণা শেষ নেই। আমি মনে করি প্রত্যেকটা গ্রন্থকে নিয়েই গবেষণা করলে গবেষণার কোনো শেষ নেই। আজকে অসীমবাবু যে কথাটা বলেছেন, আমি ওনাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়েই বলছি। এখন এক শ্রেণীর মানুষের রাগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। অসীম সরকারের বিরুদ্ধে যদি কোনো রকম কেউ মন্তব্য করেন, সেই রাগান্বিত হওয়াটা, ক্ষোভ জানানোটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমি অত্যন্ত ঠান্ডা মাথায়, খুব ভদ্রতা নম্রতা মেনটেন করে বলছি, অসীমবাবুকে বাবু বলে সম্বোধন করছি। তার কারণ আমি মনে করি উনি কাঁটাতার পার হয়ে আসা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন, করে পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে বিধানসভার ভেতর পর্যন্ত গেছেন। যেখানে উনি বিধানসভার বিধায়ক ভাতা পাচ্ছেন, বেতন পাচ্ছেন, সেটা আমার আপনার সকলের ট্যাক্সের টাকা নিয়ে পাচ্ছেন। এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গের মাটি সম্প্রীতির মাটি, ভ্রাতৃত্বের মাটি। আমার দেশের সংবিধান, আমার দেশের আইন আমাদের সকলকে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলকে একসঙ্গে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। আমার দেশের সংবিধান সকলকে একসঙ্গে থাকার, একসঙ্গে পড়ার, একসঙ্গে খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে উনি কোরআন নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছেন, যে মন্তব্যটা যারা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের যেমন আবেগে আঘাত করেছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি অ্যাডভোকেট শেখ বাবুলাল, যে যারা প্রকৃত অর্থে হিন্দু সম্প্রদায়ভুক্ত, যারা প্রকৃত অর্থে হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, হিন্দু ধর্মকে যারা প্র্যাকটিস করেন, যারা স্বামী বিবেকানন্দের আদর্শতে বিশ্বাস করেন, তারাও অসীম সরকারের বিরুদ্ধে একমত হবেন, তারাও অসীম সরকারের বিরুদ্ধে বিরোধিতা করবেন। তার কারণ স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, অনুকূল ঠাকুর, এই যে যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত যারা আইকন ছিলেন, আমাদের যেমন নবী, আমাদের যেমন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি বলে উনি আমাদের নবী। কিন্তু উনি বিশ্বের নবী, হিন্দুর নবী, মুসলমানের নবী, খ্রিস্টান, প্রত্যেকের নবী, একটা মহান মানুষ। আমি মনে করি শ্রী রামকৃষ্ণদেব একটা মহান মানুষ, স্বামী বিবেকানন্দ একজন মহান মানুষ। তাকে যিনি মানবেন তিনি মানবেন, যিনি মানবেন না তিনি মানবেন না। কিন্তু কোরআনকে আমি মানব না বলে আমি কোরআনের বিরুদ্ধাচারণ করব, কোরআনের বিরুদ্ধে মত প্রকাশ করব, মত প্রকাশ উনি করতে পারেন, কিন্তু অপমান করব, অবমাননা করব, এটা তো উচিত না। গত কয়েকদিন আগেই সাম্প্রতিককালে মাদ্রাজ হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, মামলা শুনতে গিয়ে, শুনানিতে, যে গীতাটা কোনো ধর্মগ্রন্থ না। কোর্ট বলেছে, আমি বলছি না, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা বলেছেন যে গীতাটা কোনো ধর্মগ্রন্থ না। আমি বাবুলাল, আমিও মনে করি যে গীতা কোনো ধর্মগ্রন্থ না, কোরআন কোনো ধর্মগ্রন্থ না। কোরআন, গীতা, রামায়ণ, মহাভারত এগুলো ইতিহাস। উনি যে বলেছেন যে মানুষকে দেখলে পিটিয়ে দেওয়ার কথা বলা আছে, বিধর্মকে বা মুসলমানকে মারার কথা বলেছেন, উনি বলেছেন, কোথায় পেয়েছেন বলতে পারবো না, কোথায় উনি পেয়েছেন। এই তো আমার পাশে এতগুলো কোরআন বিশেষজ্ঞরা আছেন, এক্সপার্টরা আছেন, কোথাও বলা আছে কথা? কোথাও নেই। যেই কোরআনেতে একটা কুকুরকে, একটা যৌনকর্মী মহিলা জল খাওয়ানোর জন্য, যার ভালো কথা, যার একটা কি বলবো, তার মৃত্যুর পরে পরকালে ভালো একটা বার্তা দেওয়া হয়েছে, কুকুরকে জল খাওয়ানোর জন্য সেই ইতিহাসও কোরআনের মধ্যে উল্লেখ করা আছে। যেই কোরআনের মূল মর্ম কথা, মূল বিষয় হচ্ছে যে আল্লাহ বা ঈশ্বর বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যার কথা, যে মানুষকে যদি একটা মানুষের সেবা করা যায়, একটা মানুষের যদি প্রেম করা যায়, একটা মানুষকে যদি ভালোবাসা যায়, একটা মানুষের যদি উপকার করা যায়, একটা মানুষকে হত্যা করা মানে মানব জাতিকে হত্যা করা, একটা মানুষের উপকার করা মানে মানব জাতির উপকার করা। এটা কোরআনের মর্ম কথা, মূল কথা। এই কথাটাকে উনি ভুলিয়ে দিয়ে
উনি একটা বিকৃত কোথা থেকে কোরআন আবিষ্কার জানি না আবিষ্কার করেছেন। কোরআন যেটা, সেই কোরআনে মানবতার কথা বলা আছে, সম্প্রীতির কথা বলা আছে, ভ্রাতৃত্বের কথা বলা আছে। কিন্তু এখন যদি কেউ এক শ্রেণীর মানুষ কোরআনকে বিকৃত করে, আমরা অতীতেও দেখেছি কোরআনের পাতাতে বিকৃত করা হয়েছে, অত মোটা কোরআন একটা লাইনে বিকৃত করা হয়েছে। সুতরাং সেই বিকৃত কোরআন পড়ে উনি যদি সেটা ব্যাখ্যা করেন, আমি শুরুতেই বললাম আমি কোনো কোরআন বিশেষজ্ঞ নই, আমি কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না, সে যোগ্যতা আমার মধ্যে নেই। আমি আইন বিশেষজ্ঞ, আইন নিয়েই ব্যাখ্যা করব। কিন্তু বলতে গিয়ে আমি কিছু কথা বললাম, যতটুকু জানি ততটুকু বললাম। এখন উনি যে কথাটা বলেছেন, আমি আইনজীবী হিসেবে পরামর্শ দেব, আমি যতজনকে দেখতে পাচ্ছি পরামর্শ দিচ্ছি যে প্রত্যেকটা মানুষ যারা ইসলাম সম্প্রদায়ভুক্ত, যারা মুসলিম ধর্মাবলম্বী, যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে আমি বার্তা দিতে চাই আইনিভাবে, আইনজীবী হিসাবে, যে আপনারা প্রত্যেকে যে যার নিজের থানাতে গিয়ে লিখিতভাবে অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন। লিখিত অভিযোগ। যদি ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে থানাতে গিয়ে অভিযোগ জানাতে না পারেন, তাহলে ইমেল মারফত, ইমেলে গিয়ে, আমাদের দেশের আইনের ব্যবস্থা আছে, ইমেল করে থানাকে, এসপিকে এবং এসডিপিওকে, শুধু ওসিকে না, ওসি, এসডিপিও এবং এসপি, এই তিনটে স্তরকে ইমেল করে অভিযোগটা জানান। তারপরে পুলিশ যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, পুলিশের নাকে দড়ি পরিয়ে টেনে নিয়ে যাওয়ার হাইকোর্টের দায়িত্ব আমরা আইনজীবীরা, এক শ্রেণীর আইনজীবীরা এই দায়িত্ব নেব। আমি আবারও খুব স্পষ্ট করে বলছি, সাধারণ মানুষকে বলছি যে আপনারা শুধুমাত্র অভিযোগটা করার দায়িত্বটা নিন লিখিতভাবে। অসীম সরকারকে শাস্তি দেওয়ার দায়িত্বটা আমরা এক শ্রেণীর আইনজীবীরা কাঁধে বহন নেব। কিভাবে ওকে শাস্তি দিতে হয়, কিভাবে ওনাকে জেলের মধ্যে ঢোকাতে হয়, কিভাবে ওনাকে আইনিভাবে নাস্তানাবুদ করতে হয়, ধর্মীয় আবেগে আঘাত করা, দাঙ্গা লাগানোর চেষ্টা, ঘৃণা ভাষণ দেওয়া, যেখানে সুপ্রিম কোর্ট বারবার একাধিকবার ঘৃণা ভাষণ থেকে নিষেধ করেছেন, ঘৃণা ভাষণ দিলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে উনি একজন জনপ্রতিনিধি, উনি আইনকে লঙ্ঘন করছেন, সংবিধানের নিয়মকানুনের তোয়াক্কা করছেন না, সংবিধানের বিধানকে অমান্য করছেন। সুতরাং আমি সাধারণ খেটে খাওয়া শিক্ষিত অধ্যাপক, মৌলানা, হাফেজ, মাস্টার, ডাক্তার, যারা আছেন সমাজের প্রথম শ্রেণীর যারা মানুষ আছেন, প্রত্যেক মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষকে বলছি, আপনারা লিখিতভাবে অসীম সরকারের বিরুদ্ধে যে যারা নিজের থানাতে অভিযোগ করুন। একটা, দুটো, 100, 1000, 1 লাখ, 1 কোটি অভিযোগ করুন। সমস্ত অভিযোগের ভিত্তিতে এমন অভিযোগ করুন, প্রত্যেকটা আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা এফআইআর হতে বাধ্য, পুলিশ এফআইআর করতে বাধ্য। পুলিশ যদি মনে করেন অসীম সরকারকে বাঁচাবেন, পুলিশ বাঁচাতে পারেন। কিন্তু যদি পুলিশ একথা মনে করে থাকেন যে অসীম সরকারকে বাঁচাবো, ওই পুলিশকে বাঁচানোর দায়িত্ব আমরা কিন্তু নেব না। ওই পুলিশকে কীভাবে নাকে দড়ি পরিয়ে বললাম হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে হয়, কীভাবে নাস্তানাবুদ করতে হয়, অসীম সরকারের সঙ্গে পুলিশের ব্যবস্থাটাও আমরা এক শ্রেণীর আইনজীবীরা আমরা কাঁধে তুলে নেব। এ কথা আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বলছি, একাধিক আইনজীবীরা বলতে পারেন। যদি অভিযোগ করতে গিয়ে কোনো রকম কোনো আইনি বাধার সম্মুখীন হন, যদি আইনি কিছু জানার প্রয়োজন হয়, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একাধিক আইনজীবীরা আছেন যার খুশির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আইনি ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে দেব, সমাধান করিয়ে দেব, গাইড করে দেব আইনিভাবে। শুধুমাত্র বলছি, দায়িত্বটা সাধারণ মানুষ হিসেবে অভিযোগ করার দায়িত্বটা আপনারা নিন, শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের অ্যাডভোকেট। এই দেশের হিন্দুরা, এই দেশের মুসলমানদের মধ্যে বিভেদ নেই। এই অসীম সরকারের মতো মানুষ যারা কাঁটাতার পারে আসে, তারাই কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন। যারা অতীতে বাংলাদেশ থেকে কাঁটাতার পার হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছিলেন শরণার্থী হিসাবে, সেই সব মানুষগুলো পরবর্তীকালে সরকারি সহযোগিতায় নাগরিকত্ব পেয়েছেন। আমরা দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে মিলেমিশে আছি। আমার খুব দৃঢ় বিশ্বাস, এবং আমার তো খুব অল্প বয়স, আমি এই বয়সের মধ্যে আমার 7-8 বছর ওকালতি হলো। এই যে কয়েকটা বছর বিভিন্ন ধরনের মামলা নিয়ে ওকালতি করতে গিয়ে মক্কেলদের সঙ্গে ওঠা বসা, কথা অবজারভেশন করেছি। এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, একটা সম্প্রীতির পরিবেশকে নষ্ট করা, ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া, ইচ্ছাকৃতভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু, কথাটা শুনে দুঃখ লাগতে পারে, আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু কথাটা সত্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে। আমি অন্তত মনে করি এই যে একটা দাঙ্গার পরিবেশটা না বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করছে বা সৃষ্টি করছে ওই কাঁটাতার পার হয়ে বাংলাদেশ থেকে আগত মানুষগুলো। আমার পশ্চিমবঙ্গের, আমার ভারতবর্ষের যারা স্থায়ী আদি বাসিন্দা হিন্দু,
বা মুসলমান, তারা কিন্তু কোনোভাবেই সম্প্রীতির বিরুদ্ধে না, ভ্রাতৃত্বের বিরুদ্ধে না, এই যে একটা হিন্দু মুসলিম মিলেমিশে কোলাকুলি করে আমরা বেঁচে থাকি, এর বিরুদ্ধে না। আমি যেমন হিন্দুর বিপদে আগিয়ে যাব, হিন্দু আমার বিপদে আগিয়ে আসবে, হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত, মুসলমানের কোলে হিন্দু সুরক্ষিত। একজন মায়ের যেমন কোনো ধর্ম হয় না, মায়ের স্তন্যের দুধের যেমন কোনো ধর্ম হয় না, মায়ের স্তন দুধের কোনো ধর্ম হয়? হাসপাতালে গিয়ে দেখবেন কারোর মা হয়তো প্রসব সন্তান দিয়েই মাটা অসুস্থ, দুধ খাওয়াতে পাচ্ছেন না, অন্য হিন্দু মা সেই সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। সন্তান বাচ্চার যেমন ধর্ম হয় না, মায়ের দুধের কোনো ধর্ম হয় না। সুতরাং যারা এই কুলসিত করছে, যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন, তারা মানব জাতির কলঙ্ক, তারা প্রকৃত ভারতবাসী নন, তারা ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি সংবিধানের বিরুদ্ধে। আমার সামনে পিছনে ডান দিকে বাম দিকে বিশিষ্টজনেরা আছেন, যথেষ্ট আমার থেকে বেশি বোঝেন, আমার থেকে কম বোঝেন, আমি ওনাদের থেকে বেশি বুঝি কম বুঝি, এটা আমাদের মানুষের মধ্যে মানুষের বোঝাপড়া কম বেশি থাকবেন। কিন্তু ওনারা তো কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করছেন, পড়াশুনো করছেন, চর্চা করছেন। আমরা যেমন দিনরাত আইন সংবিধান কোর্ট কাছারি পুলিশ থানা নিয়ে কালচার করছি, ওনারা তেমন করছেন। মূল কথা, আসল কথা, মুদ্রা কথা হলো, যে কথাটা আপনারা শুরু করেছিলেন, কোরআনে এমন কিছু আছে বলে আমার মনে হয় না, গীতাতে এমন কিছু আছে বলে আমার মনে হয় না। রামায়ণ, গীতা, মহাভারত, কোরআন প্রত্যেকটা গ্রন্থ পবিত্র। ঈদ যেমন পবিত্র আমার দৃষ্টিকোণ থেকে, হিন্দুর কাছ থেকে তার পুজোটা পবিত্র। ইসলাম ধর্মের মূল কথা, আসল কথা মানব প্রেম, মানুষকে ভালোবাসতে হবে। যদি ইসলাম ছুরির ডগাতে প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু মুসলমান ছাড়া অন্য কেউ থাকতেন না, এটা বাস্তব কথা। কিন্তু কোথাও তো অস্ত্রের কথা বলা নেই। কোরআনটা যখন নাজিল হয়েছিল, কোরআনটা যখন রচয়িত হয়েছিল, তখন এর প্রেক্ষাপটটা আলাদা ছিল, তখন এর বিষয়টা আলাদা ছিল, বাস্তবতা আলাদা ছিল, পরিস্থিতি আলাদা ছিল। সুতরাং পরিস্থিতির উপর দাঁড়িয়ে হাদিস কোরআন রচিত হয়েছে। তো সেই জিনিসটাকে যদি এখন টেনে এনে ব্যাখ্যা করা হয়, এর কথার আমি এক কথায় ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি, বিরোধিতা করছি। সাধারণ মানুষকে বলছি আপনারা আইনি পদক্ষেপ নিন, আমরা আইনজীবী হিসেবে আপনাদের পাশে থাকবো।